একজন ধরছে, আপনি অন্য একটা ধরেন। আজ পহেলা জুলাই, জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পহেলা জুলাই থেকে ৩৬ দিন ব্যাপী অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত একটি ৩৬ দিনের কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজকে সকালে প্রথম দিনের কর্মসূচি হিসেবে শহীদদের রায়েরবাজার বুদ্ধিজীবী যে কবরস্থান রয়েছে, যেখানে জুলাই শহীদের ১১৪ জন শহীদ এখানে শায়িত আছেন, সেই শহীদদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে প্রথম দিন কিন্তু আসলে শুরু করেছেন। আমরা দেখেছি এখানে এসেছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আখতার হোসেন, তারা কিন্তু এখানে এসেছিলেন এবং শহীদদের কবর জিয়ারত করেছেন। শহীদদের কবর জিয়ারতের আগে আমরা এখানে দেখেছি যে খুদে হাফেজি যারা আছে ছাত্ররা, তারা কিন্তু এখানে এসে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াতের পরে কিন্তু আসলে এই যে শহীদদের কবর জিয়ারতের যে মোনাজাত, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এখানে। এবং অনুষ্ঠিত হওয়ার পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু নাহিদ ইসলাম কথা বলেছেন এবং তিনি কিন্তু আসলে জুলাইয়ের বিভিন্ন কিছু তুলে ধরেছেন এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে ম্যান্ডেট, সেটি যে এখন পর্যন্ত পূরণ হয়নি বা জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন, সেগুলো সহ তিনি বিভিন্ন রকম এখানে কথা বলেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে বৃষ্টি, এখানে সকাল থেকে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই তারা কবর জিয়ারত করেছেন এবং কবর জিয়ারতের পরে আমরা দেখেছি যে জুলাই শহীদদের পরিবার, এখানে জুলাই শহীদদের বাবা, ভাই, তারাও বেশ কয়েকজন এসেছিলেন, তাদের সঙ্গেও তারা আসলে কৌশল বিনিময় করেছেন, কথা বলেছেন। তো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আজকে ঐতিহাসিক পহেলা জুলাই যেদিন থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল, আজকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা শুরু করছি। এই বছর ২ বছর গণ অভ্যুত্থানের অতিবাহিত হয়েছে। আমরা আজকের এই পহেলা জুলাইতে আমরা আজকে এসেছি রায়েরবাজার সংলগ্ন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যে গণকবর রয়েছে, সেই গণকবরে কবর জিয়ারত করতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমাদের যে মাসব্যাপী ৩৬ দিনের যে কর্মসূচি, সেটি আজকে শুরু হতে যাচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের পুরো মাসব্যাপী ৩৬ দিনব্যাপী ঢাকা এবং সারা দেশে আমাদের জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আমাদের কর্মসূচি থাকবে। এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহান ফায়াজ, রিয়া গোপ সহ জুলাইয়ের যেই ১৪০০ শহীদ এবং ৩০,০০০ যারা আহত রয়েছেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে অসংখ্য অগণিত বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মাদ্রাসা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি শ্রমিক ভাই বোনেরা, নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা যারা জুলাই গণ অভ্যুত্থানে নেমে জীবন দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফলকাম করেছিল। এবং আমরা স্মরণ করছি আমাদের নারী সমাজকে, আমরা স্মরণ করছি আমাদের পেশাজীবী যারা শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আমাদের আলেম সমাজ, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আইনজীবী সহ যারা বিভিন্ন পেশাজীবীর মানুষেরা এই গণ অভ্যুত্থানে নেমে এসেছিল। এবং আমরা স্মরণ করছি আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আন্দোলন করেছিল। বাংলাদেশি এবং বাংলাদেশের বাইরে বিদেশি অনেক বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করেছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা স্মরণ করছি যারা সাবেক সেনা অফিসার সহ সেনাবাহিনীর যারা তরুণ কর্মরত অফিসাররা যারা জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। আমরা তাদেরকে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানে যারা যেখান থেকে আমাদেরকে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর হয়েছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনও পাইনি। আপনারা জানেন গতকালকে ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। এবং আমরা মনে করি সেই রায়ের মাধ্যমে
আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, যারা শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে, তারা কোনো ন্যায় বিচার পায়নি। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ না, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এই সরকার আসার পরে মাত্র 2টি মামলার রায় আমরা পেয়েছি এবং তদন্ত কার্যক্রমে রিপোর্ট দাখিলে আমরা যথেষ্ট ধীরগতি দেখছি। ফলে আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে এবং অলরেডি শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে।